নমস্কার বন্ধুরা, দেখুন তো এই জিনিসগুলো চিনতে পারছেন কি না? হ্যাঁ, এগুলো হচ্ছে কাঁঠালের দানা। জানেন তো বন্ধুরা, এই কাঁঠালের দানা দিয়েই আপনারা অনেকেই অনেক কিছু তৈরি করে খেয়েছেন, আবার অনেকে ফেলেও দেন। কিন্তু আজকে আমি এই কাঁঠালের দানা দিয়েই একটি অতীব সুন্দর রেসিপি আজ নীলাঞ্জনাস কিচেনে তৈরি করে দেখাবো। আজ আমার এই রেসিপিটির নাম কাঁঠাল দানার ধোকা। তবে আসুন বন্ধুরা, দেখুন, প্রথমে আমি এই কাঁঠাল দানার এই সাদা খোসাটা ছুলে নিয়ে এটা ছোট ছোট করে পিস করে কেটে নেব। তবে দেখুন বন্ধুরা, কাঁঠালের দানার এই যে খোসাগুলো, সেগুলো আমি ভালো করে ছাড়িয়ে তারপরে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। কেটে নেওয়ার পর আমি এগুলো ভালো করে বারবার ধুয়ে নিয়েছি, কারণ কাঁঠালের দানায় একটা কষ থাকে, সেটা যাতে উঠে যায়। এবার আমি ওই কাঁঠালের দানাগুলো একটা মিক্সি বাটিতে নিয়ে কিছু কাঁচা লঙ্কা আর একটু লবণ দিয়ে এগুলোকে ভালো করে পেস্ট করে নেব। দেখুন বন্ধুরা, আমি কাঁঠালের দানাগুলোকে এইভাবে ভালো করে পেস্ট করে নিয়েছি। এবার আমি এর মধ্যে পরিমাণ মতন লবণ, পরিমাণ মতন চিনি, একটু হলুদের গুঁড়ো, একটু লঙ্কার গুঁড়ো, একটু কালো জিরে, একটু আদা বাটা আর কিছুটা পরিমাণ বেসন দিয়ে দিলাম। এবার আমি সামান্য পরিমাণ জল দিয়ে এই কাঁঠালের দানাগুলো ভালো করে মেখে নিলাম। এবার আমি হাত দিয়ে এই মিশ্রণটা ভালো করে মেখে নেব। আর মেখে নেওয়ার পর নুন, ঝাল আর মিষ্টিটা আপনারা আপনাদের স্বাদ মতো একটু দেখে নেবেন। দেখুন বন্ধুরা, খুব সুন্দর করে আমি এটাকে মেখে নিই। এবার আমি কড়াইতে কিছু পরিমাণ তেল দিলাম। তেলটা গরম হয়ে গেছে। এবার আমি মেখে রাখা মিশ্রণটা ওই তেলের মধ্যে দিয়ে ভালো করে এটাকে ফ্রাই করে নেব। এবার এই মিশ্রণটাকে ভালোভাবে নেড়ে যেতে হবে। গ্যাসটাকে একটু কমিয়ে রাখবেন, তাতে সুবিধা হবে। আর খেয়াল রাখবেন তলায় যেন লেগে না যায়। এইভাবে নেড়ে যেতে হবে, আর ততক্ষণ নাড়বেন যতক্ষণ না জলটা শুকিয়ে যায়। দেখুন বন্ধুরা, গ্যাসটাকে কমিয়ে আমি অল্প আঁচে জলটাকে ভালো করে শুকিয়ে নিয়েছি। দেখছেন তো কেমন টাইট টাইট হয়ে গেছে। এবার আমি গ্যাসটাকে অফ করে দেব। এবার আমি গ্যাসটাকে অফ করে এটাকে ঠান্ডা করে নেব। দেখুন মিশ্রণটা পুরো ঠান্ডা হয়ে গেছে। এবার আমি একটা খালি থালার মধ্যে 1 চামচ তেল দিয়ে দিলাম। তেলটা আমি হাত দিয়ে একটু খালি থালাটায় মাখিয়ে নেব। তেলটা মেখে নেওয়ার পর আমি ওই মিশ্রণটা থালার মধ্যে রেখে দিলাম। দেখুন থালায় ঢেলে নেওয়ার পর আমি হাত দিয়ে এইভাবে চেপে চেপে বসিয়ে নিচ্ছি। বসানোর পরে আমি এটাকে ধোকার মতো সাইজে ভালো করে ছোট ছোট করে পিস করে নেব। দেখুন বন্ধুরা, ঠিক ধোকার মতন এইরকম মিডিয়াম সাইজের আমি পিস পিস করে কেটে নিয়েছি। এবার একটি খালি কড়াইয়ে আমি তেলটা দিয়ে দিয়েছি। তেলটা আমি এবার একটু গরম করে নেব। এবার একটা বাটির মধ্যে আমি একটু আটা নিয়ে এই পিস করা ধোকাগুলো এর মধ্যে একটু এপিট উপিট করে নিয়ে এইভাবে করে নিয়ে আমি আটাটাকে এরকম ভালো করে ঝেড়ে তারপরে এগুলো ভেজে নেব। একটু শুকনো আটার মধ্যে এপিট উপিট করেই আমি তেলে এগুলো ভেজে নেব।
দেখুন বন্ধুরা, এই ধোকাগুলো আপনারা আটা দিয়েই এরকম গুলিয়ে তারপরে ভাজবেন। বেসন বা ময়দা দিয়ে করবেন না, তাহলে ঠিকমতো ভাজা যাবে না। তাই আমি আটা গুলিয়েই এগুলোকে ভাজছি। দেখুন, খুব সুন্দরভাবেই এইভাবে ভেজে আমি এবার এগুলোকে তুলে নেব। তাহলে দেখছেন বন্ধুরা, কাঁঠালের দানা দিয়েও এত সুন্দর একটি রেসিপি তৈরি করা যায়। অবাক হয়ে যাচ্ছেন না? আমি আপনাদের অনুরোধ করব, আমার এই ভিডিওটি দেখে আপনারা বাড়িতে তৈরি করে খেয়ে দেখবেন। ভালো লেগে থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আর প্রচুর প্রচুর আমার এই ভিডিওটিকে শেয়ার করবেন। তবে আজ বানিয়ে ফেললাম কাঁঠাল দানার ধোকা। এটি আপনারা গরম ভাতে ঘি মেখে পরিবেশন করে দেখবেন। আর খাওয়ার পর যদি আপনাদের ভালো লেগে থাকে তবে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেলটি প্রেস করবেন, যাতে এই রকম আরও নতুন নতুন রেসিপি আপনাদের কাছে পৌঁছে যায়। আরেকটি কথা বন্ধুরা, এই কাঁঠালের দানার ধোকা দিয়ে ধোকার ডালনাও তৈরি করা যায়। আপনারাও বাড়িতে তৈরি করবেন। আমি করেছি, সেটাই আপনাদের কাছে তুলে ধরলাম। নমস্কার।